আমি নিজের হাতেই তাহলে সরিয়ে দিচ্ছি তোমার গুণ্ঠন। আজই মধুচন্দ্রিমার রাতে চেয়ে দেখি দু চোখ ভরে আমার আমার প্রেমাস্পদের চাঁদ মুখ। না, আপনি আমায় স্পর্শ করবেন না। নিজের হাতের দিকে তাকিয়ে দেখুন। ওই হাতে এখনো আমার ভাই বীরভদ্রের রক্ত লেগে আছে। আপনাকে আমি ঘৃণা করি। চান আপনি আমার সামনে থেকে সরে যান। তুমি কি বলছো তুক্কা? আমি তোমার ভাইকে হত্যা করিনি। ওটা একটা দুর্ঘটনা। বীরভদ্র আত্মহত্যা করেছিল। আপনি তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিলেন। না, আমার মাকে বন্দি করে রেখেছিলেন আমার পিতার দুর্বলতার সুযোগ নিয়ে। আপনার লজ্জা করে না? আমার ভাইকে অনৈতিক যুদ্ধে অভিমন্যুর মতো হত্যা করেছিলেন। কিসের রাজা আপনি? কিসের বীর আপনি? বলুন। শান্ত শান্ত তুক্কা, তুমি শান্ত হও। আজ এই মধুর রাতে আমি তোমাকে আমার অগাধ ভালোবাসা দিয়ে অতীতের সমস্ত কালিমা কলুষতা মুছে দিতে চাই। ভালোবাসা? আপনার ভালোবাসার কোনো মূল্যই আমার কাছে নেই। এই রাত আমার কাছে মধু রাত নয়। এ আমার নিজেকে বলে দেওয়ার রাত। আমার স্বপ্ন, আমার ভালোবাসা সবকিছু বলে দিতে হয়েছে আপনার জন্য। এত লোভ আপনার! কোন্ডাভিজু দুর্গ নিয়েও আপনার শান্তি হয়নি। মানুষের মন আর একখণ্ড জমি তো এক নয় রাজা। তোকে আমি শান্তি চেয়েছিলাম, দুই রাজ্যের চিরস্থায়ী শান্তি চেয়েছিলাম আমি। শান্তি শর্ত ধন সম্পদ অর্থ জনপদ হতে পারে, আমি হব কেন? আপনি কামুক, নীচ। নইলে আপনার কন্যা সোমা আমাকে বিবাহ করার কথা ভাবতেও পারতেন না। আপনি কি ভেবেছিলেন আমি কাঠের পুতুল? আমার মন বলে কিচ্ছু নেই। আপনি কি একবারও জানতে চেয়েছিলেন এই বিবাহে আমার মত আছে কিনা? আমার প্রপিতামহীর কাছে কোনোদিন জানতে চাওয়া হয়নি তুক্কা। যেদিন মহারাজ কপিলেন্দ্র দেব তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন, সেদিন তিনিও জানতে চাননি যে তার মত ছিল কিনা। শিব, আজ যদি ইতিহাসের সামান্য পুনরাবৃত্তি ঘটে তাহলে আপনি তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য আমায় বিবাহ করেছিলেন? না তুক্কা, না তুক্কা, তুমি আমাকে ভুল বুঝো না তুক্কা। তোমার এই রূপ গুণের কথা শুনে, তোমাকে চোখে না দেখেও আমি তোমায় ভালোবেসে ফেলেছিলাম তুক্কা। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি। থামুন, আপনার সে বাসনা কোনোদিন পূর্ণ হবে না। আমি জগন্নাথ দেবের নামে শপথ করলাম, বেঁচে থাকতে আমি কোনোদিন আপনার অঙ্কশাইনী হব না। ছেড়ে দিন আমার। ভুল আপনি আর কখনো করবেন না রাজা। আপনার বাহুপাশে ধরা দেওয়ার আগে আংটির এই বিষ পান করে আমি আবার জীবন দেব। তাহলে তুমি কি চাও? চাই আপনাকে হত্যা করতে। প্রতিশোধ নিতে চাই আমার ভাইয়ের হত্যার, আমার মাতৃভূমির অবমাননার। কিন্তু তা সম্ভব নয়। তাই সারা জীবন আমি যেমন জ্বলবো, আপনাকেও সে আগুনে চালিয়ে মারবো। তুক্কা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু অযথা লোক হাসিও না। আমাদের উভয়ের উচ্চস্বরে বাক বিতণ্ডা এতক্ষণে প্রাসাদের দাস দাসীরা হাড়ি পেতে শুনে ফেলেছে। আর প্রজাদের মধ্যে যদি এ কথা জানাজানি হয় তাহলে আমার সম্মানহানি হবে তুক্কা। সেটাই তো আমি চাই। বিজয়নগরের প্রজারা জানুক যে তাদের মহারানী বিজয়নগরের রাজার মুখ দর্শন করতেও চায় না। তুক্কা, তুমি কি রাজপ্রাসাদের সৌজন্যটুকু পর্যন্ত ভুলে গেলে? সৌজন্য পাওয়ার যোগ্য আপনি নন। অসৌজন্যের অপরাধে আপনি আমায় হত্যা করুন। না না, রাজমহিষীকে হত্যা করার কথা বিজয়নগরের মানুষ স্বপ্নেও আনতে পারে না। আর রাজমহিষীকে বন্দী করলে রাজমুকুটের গায়ে কলঙ্ক লাগবে। তাহলে তোমাকে নিয়ে আমি কি করি
তোমাকে কি কলিঙ্গে ফিরিয়ে দেবো? না, আমি সেখানে ফিরে যাব না। পিতার নির্দেশে আমি আপনাকে বিবাহ করেছি। পিতা নিজে আমায় সম্প্রদান করেছেন যখন, তখন তিনি আমায় আর ফিরিয়ে নেবেন না। শুনুন রাজা, আমি নিজেই আপনাকে উপায় বলে দিচ্ছি। আপনি আমায় এমন স্থানে নির্বাসন দিন যেখানে আমি মাতৃভূমিতে থাকার স্বাদও পেতে পারবো, আবার বিজয়নগরের প্রজা হয়েও থাকতে পারবো। ও বেশ বেশ, তাই হবে তুখা। আমার সদ্য করায়ত্ত কোন্ডাভিট্টু দুর্গের জনপদ সংলগ্ন অঞ্চলেই তুমি বসবাস করবে। আমি আমি তোমার জন্য প্রাসাদ নির্মাণ করে দিচ্ছি। না রাজা, আমি সেখানে পর্ণকুটিরেই থাকবো। বাকি জীবনটা জগন্নাথ দেবের পায়ে সঁপে দিয়ে মানুষের কল্যাণের চেষ্টা করব। রাজকন্যা হিসেবে আমি যা করতে পারিনি, রাজমহিষ হিসেবে সেটা করার চেষ্টা করব। সাধারণ প্রজাদের সুখ দুঃখের ভাগিদার হতে পারবো। আপনি আমায় বিদায় দিন রাজা। বেশ, এতেই যদি তুমি শান্তি পাও তবে তাই হোক। বিদায় বিদায় রানী। এই শয্যা কেন পেতেছ জগদানন্দ? কেন প্রভু? তোমার জন্যে? তুমি জানো না আমি সন্ন্যাসী? সুখশয্যা আমার কাছে কণ্ঠক সমান। হ্যাঁ জানি প্রভু। তবুও তুমি এই শয্যা পেতেছ আমার জন্য? প্রভু, কৃষ্ণ বিরহের যন্ত্রণায় তুমি যখন কষ্ট পাও তখন সেই কষ্ট আমি সহ্য করতে পারি না। তাই তাই এই তুলের শয্যা আমি পেতেছি। কৃষ্ণ বিরহের যন্ত্রণায় যে আমার একমাত্র সুখ জগদানন্দ, তোমরা আমায় আজও বুঝতে পারলে না। তুলে দাও এই শয্যা। থাক না প্রভু, এই শয্যার বাহুল্য কোথায়? তবে আর কি কথা থর? আমার জন্য পালঙ্ক আনো, মার্দনী আনো, ভৃত্য আনো আমার সেবা করার জন্য। তোমরা কেন কেন বুঝতে চাইছো না? আমাকে ভালো মন্দ খাইয়ে, আমাকে সুখ শয্যা দিয়ে কেন তোমরা আমার সন্ন্যাসপদ নষ্ট করতে চাইছো? আমাকে কি তার জন্য দুপুরটা চোখে জলও ফেলতে দেবে না? প্রভু, ইনি শান্তিপুর থেকে এসেছেন। তুমি শান্তিপুর থেকে এসেছো? তোমায় খুব চেনা লাগছে। আমি উত্তরক, অদ্বৈত আচার্য আমার গুরুদেব। এক অর্থে আমরা সতীর্থ। আপনি যখন আচার্য এবং গুরুমার কাছে যেতেন, আমি তখন আপনাকে দূর থেকে দেখতাম। কাছে আসবার সাহস হতো না। পাঠ ভুলে মুগ্ধ দৃষ্টিতে আপনার দিকে চেয়ে থাকতাম। নারা কেমন আছে? সীতামা ভালো আছেন তো? তারা সকলেই কুশলে আছেন, তবে বয়স তো হয়েছে, তাই জরা ব্যাধিতে তাদের গ্রাস করছে। সময় কাউকেই রেহাই দেয় না। বহুদিন আপনাকে দেখিনি, মন কেমন করছিল, তাই গুরুদেবের অনুমতি নিয়ে আপনার কাছে চলে এলাম। আপনার জন্য উৎকৃষ্ট চন্দন তেল এনেছি। আপনার বিরহ তপ্ত মাথায় এই চন্দন তেল দিলে মাথা শীতল হবে। না উত্তরক, আমি সন্ন্যাসী, চন্দন তেল আমার ভোগ্য নয়। এই বিরহ যন্ত্রণাই তো এই ধরাধামে আমাকে রেখেছে। সেটুকু তোমরা কেড়ে নিতে চাও? আপনাকে একটা প্রশ্ন করব? করো উত্তরক, নিঃসংকোচে করো। না, সেসব কিছু নয়। আপনি বরং আপনার নিজের জীবন দর্শন সম্পর্কে কিছু আমায় বলুন। এত কঠোরতা যে আমার আনা উৎকৃষ্ট চন্দন তেল পর্যন্ত আপনি গ্রহণ করলেন না। এত কঠোরতা, এত বিধিনিষেধ, অথচ আপনারই অংশ, আপনারই জ্যেষ্ঠ ভ্রাতা নিত্যানন্দ।
নিত্যানন্দ আর আমি একই তত্ত্ব। নিত্যানন্দ অনন্ত সংকর্ষণ বলরাম, আর আমরা হলাম একই লীলার দুই রূপ, দুই দেহ, কিন্তু এক হৃদয়। কিন্তু নিত্যানন্দ প্রভুর গৃহী জীবন নিয়ে আজ যে গৌড়ে নানা প্রশ্ন উঠেছে। হ্যাঁ, আমি জানি। এটা আমার দুর্ভাগ্য। আজ আমার নির্দেশকে গৌড়ের মানুষরা সন্দেহ করছে। উত্তরক, তোমরা নবীন চোখ দিয়ে জগৎকে দেখো, পুরনো সংস্কার ভুলে যাও। তোমরাই হলে গৃহী বৈষ্ণব সমাজের ভবিষ্যৎ। নিত্যানন্দকে তোমরা বোঝার চেষ্টা করো। দয়াল নিতাই, পতিতপাবন নিতাই ঘরে ঘরে গিয়ে আচণ্ডাল উদ্ধার করবে। বুঝলাম প্রভু। প্রভু নিত্যানন্দের চালচলন নিয়ে প্রশ্ন ওঠাটা কি স্বাভাবিক নয়? যতই হোক, তিনি তো সন্ন্যাস ছেড়ে গৃহী হয়েছেন। কেনই বা তিনি রেশম বস্ত্র পরেন, এবং কেনই বা যার তার গৃহে গিয়ে অন্ন গ্রহণ করেন? নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী, অল্প ভাগ্যে তাহারে জানিতে নাহি পারি। পতিতে ত্রাণ লাগি তার অবতার, তাহা হইতে সর্বজীব পাইবে উদ্ধার। তাহার আচার বিধি নিষেধের পার, তাহারে বুঝিতে শক্তি আছয় কাহার। নিত্যানন্দের কথা মুখে বলে বোঝানো যাবে না, তাকে অনুভব করতে হবে। উত্তরক, শুধু নিত্যানন্দের সম্পর্কে এই প্রশ্ন উঠছে না, এই প্রশ্ন চিরন্তন। চিরন্তন? চিরন্তন কেন প্রভু? ব্যাসদেব মহারাজ পরীক্ষিতের মুখ দিয়ে সুখদেবকে একই প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, যিনি পরম পুরুষ, যিনি ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ কেন একসময় রসলীলায় মেতেছিলেন? সুখদেব কি বললেন? সুখদেব বিভিন্ন যুক্তি দেখিয়ে সবশেষে বললেন, যিনি স্বয়ং বিধাতা, যিনি পরমাত্মা স্বরূপ, তিনি সব গোপিনীর পতি, তিনি এই জগতের একমাত্র পুরুষ, কেউ তার পরস্ত্রী নয়। যে গভীর রসতত্ত্ব বুঝতে পারেন, তার মনে আর কোনো সংশয় থাকতে পারে না। কিন্তু শ্রীপাদ নিত্যানন্দ তো কৃষ্ণের অবতার নন, তাকে নিয়ে প্রশ্ন উঠবে না কেন? নিত্যানন্দ হলো কলিযুগের বলরাম অবতার, আমার প্রাণের বলাই। ভোগের মধ্যে দিয়ে তো তার ত্যাগ, সে যে রাজযোগী। নিত্যানন্দ তাই সব বিধিনিষেধের ঊর্ধ্বে। মদিরা যবনে যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্দ কহিল তোমারে। আপনি দেবকল্প মানুষ, আপনার কথা বেদ বাক্যের মতো বিশ্বাস করি। নিত্যানন্দ প্রভু সম্পর্কে আমার আর কোনো সন্দেহ রইল না। তুমি পথশ্রমে ক্লান্ত, যাও একটু বিশ্রাম নিয়ে নাও। জগদানন্দ, ও স্নানাহারের ব্যবস্থা করো। প্রভু, আপনার জন্য চন্দন তেল এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি নিয়ে আসব। না উত্তরক, আমি তো তোমায় বললাম চন্দনের তেল আমি গ্রহণ করতে পারবো না। কেন পারবেন না প্রভু? স্বয়ং শ্রীকৃষ্ণ যদি তার প্রেম ভক্তির টানে গোপিনীদের মন জয় করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আমিও তো আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আপনার জন্য এই চন্দন তেলটুকু এনেছি। তিনি পুরুষোত্তম, আমি তার অধম দাস। তিনি যা পারেন আমি তা পারি না উত্তরক। কৃচ্ছ সাধনী আমার পথ। আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হোক এমন কাজ আমি করতে পারি না। এই অনুরোধ আমাকে আর করো না। বেশ, আমি আর আপনাকে অনুরোধ করব না। তবে হ্যাঁ, আপনি যতদিন না এই চন্দন তেল গ্রহণ করছেন, ততদিন আমি এখানের জল স্পর্শ করব না। আমার ভগবান যদি আমার এইটুকু আশা পূরণ করতে না পারেন, তাহলে আমিও আমার সংকল্পে স্থির থাকব।
প্রভু, এবার তাহলে কি হবে? গদাধর, আমায় একটু একা থাকতে দাও। মুখে যা বললো কাজেও ঠিক তাই করলো তুক্কা। ভেবেছিলাম স্বামীর ঘরে গেলে পুরনো মান, অভিমান, বিদ্বেষ সব ভুলে যাবে, কিন্তু এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে আমি তো ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি, মা হয়েও বুঝতে পারিনি, নইলে এই বিয়েতে আমি কিছুতেই মত দিতাম না। ও শান্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে একবারও মনে হয়নি চুর বুকের ভেতরে এরকম জ্বালা রয়েছে। ভুল যখন করেছি সে ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তুক্কা ঠিক তোমার মতো, বাইরে থেকে দেখলে বোঝাই যায় না ওর মনের ভেতরে কোন ঝড় বইছে। সবকিছু আপনার জন্য। ছেলে চলে গেল, মেয়েটা থেকেও রইল না, জীবনের আর কি রইল স্বামী? এ তুমি কি বলছো মহারানী? প্রজারা কি তোমার সন্তান নয়? তাদের সুখ দুঃখ কি তোমার সুখ দুঃখ নয়? মহারাজ, জ্ঞান গর্ভ কথা বলবেন না। মিথ্যা মুখোশ পরে লাভ কি? জানেন মহারাজ, আজ সকালে আমি পাঠক ঠাকুরকে ডেকে পাঠিয়েছিলাম মহাভারতের একটা অংশ শুনব বলে। কোন অংশটা জানেন? সেই যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে,